নমস্কার দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে আজ সকালে দিশপুরে বিজেপি বিধায়নী দলের বৈঠক হয়েছে। এই বৈঠকে ঠিক হয়েছে যে এই বৈঠকে বিধায়নী দলের নেতা নির্বাচিত হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, এবং এই বিধায়নী দলের নেতা নির্বাচিত হওয়ার অর্থ হলো যে সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা নির্বাচিত হবেন, রাজ্যপাল তাকেই আমন্ত্রণ জানাবেন মন্ত্রিসভা গঠনের জন্য। সেই হিসাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবে নতুন মন্ত্রিসভা গঠন করতে। এটা হলো মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় দফা। আর বিজেপির যদি আপনি ধরেন তো এরা তৃতীয় দফা। 2016 থেকে 21, 2021 থেকে 2026, এখন 2026 থেকে শুরু হলো আরেকটা ইনিংস। তো এবার যে নির্বাচনটা হয়েছে এটা পুরোপুরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হয়েছে, এবং তার সফল কূটনৈতিক চালে বিরোধীরা ধরাশায়ী হয়েছে, এবং এবার রেকর্ড মার্জিনের বিজেপি জয়লাভ করেছে। এই প্রথম 82টি আসন পেয়েছে বিজেপি, সংখ্যাগরিষ্ঠতা নিজের জোরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এবং এই সমস্ত কিছুর কৃতিত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মাঝখানে একটা কথা উঠেছিল তাকে হয়তো ক্যান্ডি নিয়ে যাওয়া হতে পারে, এরকম একটা জল্পনা চলছিল, কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি নেতা নির্বাচিত হলেন, এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা। দর্শকবৃন্দ, আমি এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে মুখ্যমন্ত্রী হবেন, পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবেন, এটা তো জানা কথাই। এখন প্রশ্ন হলো, এই নতুন মুখ্যমন্ত্রী, এই দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে হিমন্ত বিশ্ব শর্মা কিভাবে রাজ্যকে পরিচালনা করবেন সেটাই দেখার বিষয়। এতদিন তিনি যেভাবে পরিচালনা করে আসছিলেন সেইভাবে নাকি অন্য কোনোভাবে, এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু আসছে। এবার প্রথম একটা বিধানসভা হচ্ছে যেখানে বিরোধী দল হওয়ার মতো যোগ্যতা অর্জনের মতো আসন অর্জন করতে পারেনি কংগ্রেস, এটাও একটা দেখার বিষয়। এবং কার্যত বিরোধীহীন একটা বিধানসভা আমরা প্রত্যক্ষ করব, এবং যে বিধানসভায় সরকারি নীতির প্রতিবাদ কতটুকু করা হবে না হবে এ নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী শর্মার এই যে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়াটা অবশ্যই শুধু অসমের নয়, সারা ভারতীয় একটা চর্চার বিষয়। তার কট্টর মন্তব্য এবং যেভাবে তিনি খোলাখুলি কথা বলেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় সম্বন্ধে যেভাবে তিনি খোলাখুলি কথা বলেন, এটা এখন বিজেপির একটা ব্র্যান্ড হয়ে গেছে। এবং এখন দেখছি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়ে বলেছেন তিনিও হিমন্ত বিশ্বের স্টাইলে চলবেন, অর্থাৎ সংখ্যালঘুদের সম্পর্কে কোনো কথা বলতে হলে কোনো রাগঢাক রাখবেন না। এবং এই ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যের 3 মুখ্যমন্ত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এখন। একজন হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, একজন হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একজন হচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তো আগামী 5 বছর আমরা এইসব দেখব, কোনো অসুবিধা নেই। এবং আগামী 5 বছর যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে, যে অরুণোদয় বাড়ানো হবে, চাকরির সুযোগ আরও বৃদ্ধি করা হবে, শিল্পায়ন হবে রাজ্যে, এগুলো প্রতিশ্রুতি কতটুকু পালিত হয় সেটা অবশ্যই দেখার বিষয়। বিশেষ করে বরাক উপত্যকার উন্নতির জন্য অনেক কথা বলা হয়েছে। বরাক উপত্যকার উন্নতি কতটুকু হয়, বরাক উপত্যকার চাকরির সুযোগ কতটুকু সৃষ্টি হয়, এসব অবশ্যই আমরা লক্ষ্য রাখব। তবে মুখ্যমন্ত্রী আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে আগামী 5 বছর মুখ্যমন্ত্রী যেভাবে তিনি রাজনীতিটা করছেন, বা বিজেপি যে শাসক দল যে রাজনীতি করছে সেইভাবেই করবেন। আমার এটাই মনে হচ্ছে, খুব একটা নীতির পরিবর্তন হবে না। এবং সংখ্যালঘুদের এবার একটা উল্লেখযোগ্য অংশের ভোট এবার বিজেপি পেয়েছে, এটা আমরা দেখেছি। এটা নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু এই নতুনভাবে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মা কি পদক্ষেপ নেন এটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবার তিনি যা পদক্ষেপ নেবেন সেটা খুব একটা বিরোধীর সম্মুখীন হবেন না, কারণ বিরোধীরা অবশ্যই অতি দুর্বল।
তাই আজকের দিনে এটাই দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা আগামী 5 বছর কি কাজ করেন। কারণ ইতিমধ্যে তিনি কিন্তু জাতীয় নেতায় পর্যবেসিত হয়েছেন এবং তিনি কি বলছেন সেটা এখন জাতীয় মিডিয়া খুব ভালো করে লক্ষ্য করে। তাই আমরা এখন আগামীতে কোন হিমন্ত বিশ্ব শর্মাকে দেখব, এটাই এখন লক্ষণীয় বিষয়। নমস্কার।